হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি আপনাদের প্রিয় এসএম স্যার। এনসিটি তথা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন 2025-এ ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম তথা আইটেপের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন চেয়ে বসেছে এবং ডেফিনেটলি এটা ফর দ্য সেশন 2026-এর জন্য। এখন যারা অ্যাপ্লিকেশন করবে তারা ডেফিনেটলি 2026 থেকে আইটেপ শুরু করে দিতে পারবে তাদের ইনস্টিটিউশনগুলোতে। আজকে আমি এই বিষয়ে কথা বলবো এবং এই অ্যাপ্লিকেশন করতে গেলে তার ক্রাইটেরিয়া কি কি সেগুলি আমি বিস্তারিতভাবে আপনাদের প্রত্যেকের সামনে তুলে ধরব। তার কারণ আমরা জানি এনইপি 2020-র আলোকে আইটেপি হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটি বিএড কলেজগুলি অবশ্যই সেটি খুলতেই হবে এবং না খুলতে পারলে সেই কলেজগুলি কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। এবং যদি খোলে তাহলে অ্যালায়েড আরও সমস্ত যে কোর্সগুলি রয়েছে তথা 1 ইয়ার বিএড কোর্স, 2 ইয়ার যে বিএড কোর্স, 1 ইয়ার এমএড কোর্স, 2 ইয়ার এমএড কোর্স, এই ধরনের বিভিন্ন কোর্স কিন্তু সেই প্রতিষ্ঠানগুলি খুলতে পারবে। 2030-এর মধ্যেই সেগুলি কিন্তু তারা চালু করে দিতে পারবে। আজকে আমি ভিডিওটা শুরু করি এবং বিস্তারিত আলোচনা করব। এনইপি 2020-র আলোকে এনসিটি যে গাইডলাইনগুলি দিয়ে এসেছে বা দিচ্ছে এবং আমরা প্রিভিয়াস যে ভিডিওগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, লাস্ট 1.5 বছর ধরে আমি যে কাজটি করছি সেটা অ্যাওয়ারনেস করছি, প্রত্যেককে জানানোর চেষ্টা করছি যে আগামী ভবিষ্যৎ কি হতে চলল বিএড কলেজগুলির পার্সপেক্টিভে এবং কোর্সগুলির কি ভূত এবং ভবিষ্যৎ। এনসিটি 2025-এর 6 মে যে অ্যানাউন্সমেন্ট তথা পাবলিক নোটিশটা নিয়ে এলো সেটা হচ্ছে আইটেপের অ্যাপ্লিকেশনের জন্য কলেজগুলিকে কি করতে হবে এবং কোন কলেজগুলি এই আইটেপ অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, যে পাইলট প্রজেক্টগুলি এনসিটি তথা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালু করেছিল, সেই পাইলট প্রজেক্টে আমরা দেখেছি যে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলি আইটেপ খুলতে পেরেছে যারা ন্যাশনাল যে ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং রয়েছে এবং যারা ন্যাশনাল যাদের ইম্পর্টেন্স রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি অর্থাৎ টপ গ্রেডেড প্রতিষ্ঠানগুলি কিন্তু আইটেপ খুলেছে, যেমন আইআইটি থেকে শুরু করে বিভিন্ন টপ গ্রেডেড ইউনিভার্সিটি এবং টপ গ্রেডেড কলেজগুলি। এবং এনসিটি জানিয়ে দিয়েছিল যে এরপর সমস্ত কলেজগুলির জন্য এটি ওপেন করা হবে এবং ওপেন করলেই শুধু হবে না, তাদের জন্য একটা ক্রাইটেরিয়া থাকবে। সেই শর্ট লিস্টেড ক্রাইটেরিয়া এনসিটি দিয়ে দিয়েছে যে কারা এই আইটেপের জন্য এবার থেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং এনইপি পরিষ্কার করে বলে দিয়েছিল 2020-তে যে সাবস্ট্যান্ডার্ড কলেজগুলিকে কিন্তু অ্যাবলিশ হতে হবে, তাদেরকে চিরতরের জন্য চলে যেতে হবে। তাহলে এই সাবস্ট্যান্ডার্ড কলেজগুলি এবারে বুঝতে পারবে যে তারা যদি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না করতে পারে তারাই কিন্তু বিবেচিত হবে সাবস্ট্যান্ডার্ড কলেজ হিসেবে। আর যারা এই শর্টলিস্টেড ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারবে, ন্যূনতম ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে, তারা স্ট্যান্ডার্ড কলেজ হিসেবে পরিগণিত হবে এবং তারাই আইটেপ খুলতে পারবে। এবং আইটেপ খুললে পরবর্তী যে কোর্সগুলি আছে অ্যাপেন্ডিক্স আকারে এনসিটির, সেগুলো কিন্তু তারা খুলতে পারবে। দেখে নি যে নোটিফিকেশনে, পাবলিক নোটিফিকেশনে কি দিয়েছে এনসিটি। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 2025-এর যে অনলাইন অ্যাপ্লিকেশন আইটেপের জন্য এনসিটি দিয়েছে সেখানে পরিষ্কার উল্লেখ করছে যে 6 মে থেকে শুরু করে 27 মে 2025 এই অনলাইন অ্যাপ্লিকেশনটি চালু থাকবে এবং কারা এই অ্যাপ্লিকেশন করতে পারবে, তারাই করতে পারবে। সেখানে কিন্তু একটা শর্ট লিস্টের যে ক্রাইটেরিয়া দিয়েছে সেটার দিকে যদি আমরা একবার তাকাই আমরা দেখতে পাবো এখানে পরিষ্কার করে বলছে শর্ট লিস্টের ক্রাইটেরিয়াতে বলছে যে 1 নম্বর সিরিয়াল নাম্বারে সেখানে পরিষ্কার বলছে ইনস্টিটিউট অফ এমিনারেন্স অথবা ইনস্টিটিউশনস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, এবং যারা যে সমস্ত সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের যে ইউনিভার্সিটিগুলো আছে বা প্রাইভেট ইউনিভার্সিটি আছে এবং ডিমড ইউনিভার্সিটি আছে বা ইনস্টিটিউশনস গ্রেডেড উইথ ন্যাকের যাদের গ্রেড রয়েছে এবং ন্যাকের গ্রেড অনুযায়ী তারা কিরকম মার্কস বা পয়েন্টস পাবে, এখানে পরিষ্কার পয়েন্টসগুলো কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে। এবং সর্বসাকুল্যে এই পয়েন্টস কত পেতে হবে একটা ইনস্টিটিউশনকে এই আইটেপের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে সেটি আমি আসছি, পরে বলছি। এখানে পরিষ্কার বলছে যে ন্যাকে যদি কেউ
ডবল প্লাস পায় তাহলে সে 8 পাবে পয়েন্ট, এ প্লাস পেলে 7 পাবে, এ পেলে 6 পাবে, বি ডাবল প্লাস পেলে 6 পাবে, এবং বি প্লাস পেলে 5 পাবে, আর বি পেলে 4 পাবে, এবং বিলো বি যদি পায় তাহলে 3 পাবে, আর নট অ্যাক্রিডিটেড হলে তো কিছু করার নেই, সেখানে 0 পয়েন্টস পাবে। এছাড়াও এনআইআরএফ র্যাঙ্কিং অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, সেখানে ওভারঅল ক্যাটেগরিতে যদি কোনো প্রতিষ্ঠান 1 থেকে 100 মধ্যে র্যাঙ্ক করে তাহলে সে 4 পয়েন্ট পাবে, 101 থেকে 300 হলে সে 3 পয়েন্ট পাবে, 301 থেকে 500 হলে 2 পয়েন্ট পাবে, এবং 501 থেকে তার অ্যাবাভ যদি র্যাঙ্কিং হয় তাহলে সে 1 পয়েন্ট পাবে। আর নেক্সট যে পয়েন্টে উল্লেখ করছে এখানে সিরিয়াল নাম্বারে, যে এনইপি 2020 এবং এনসিটি আগেই বলে দিয়েছে যে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলি টিকবে যারা কিন্তু মাল্টি ডিসিপ্লিনারির একটা পার্ট হিসেবে নিজেকে পরিগণিত করতে পারবে। আগে আমি ভিডিওতে বলেছিলাম যে মাল্টি ডিসিপ্লিনারি ইনস্টিটিউশন কোনো একার কাজ নয়, এটা কিন্তু অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে গভর্নমেন্ট সেই ইনিশিয়েটিভটা নেবে এবং তাদের সঙ্গে মৌ স্বাক্ষরের মধ্য দিয়ে কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি প্রতিষ্ঠান খুলবে। তাহলে এই যে বিএড কলেজগুলি যদি মাল্টি ডিসিপ্লিনারি ক্লাস্টার জোনের যদি অংশ হতে পারে তাহলে তারা কিন্তু এখানে পাবে 1 পয়েন্ট। কেন না, তারা 10 বছরের নিচে যদি কেউ চালায় মাল্টি ডিসিপ্লিনারি ইনস্টিটিউশন আকারে তাহলে 1 পয়েন্ট পাবে, 10 থেকে 25 বছর যদি কোনো কলেজ চালায় তাহলে প্রতিষ্ঠান তাহলে সে 2 পয়েন্ট পাবে, এবং 25 থেকে 30 বছর চালালে 3 পয়েন্ট পাবে, এবং 30 বছর অ্যাবাভ হলে 4 পয়েন্ট পাবে। আর লাস্ট যে সিরিয়াল নাম্বারটা দিয়েছে সেটি হচ্ছে যে এনসিটির যে রিকগনিশন রয়েছে আমাদের বিএড কলেজগুলিতে, সেটি যদি আমাদের কাছে থাকে রানিং অবস্থায় রিকগনিশন, তাহলে আমরা কিন্তু 2 পয়েন্ট সরাসরি পাবো। তাহলে ধরেই নেওয়া যায় যে বিএড কলেজগুলি তাহলে এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে। যাদের ন্যাক নেই তারা এই 2 পয়েন্ট পাবে, আর তাদের কিন্তু ওভারঅল আর কোনো অ্যাচিভমেন্ট এখানে কিন্তু নেই। এবার যদি ন্যাকের সঙ্গে সঙ্গে মাল্টিডিসিপ্লিনারি যে গভর্নমেন্ট যখন প্রতিষ্ঠানটা সেখানে বিবেচিত করবে সেখানে কিন্তু সে আরো 1 পয়েন্ট পাবে, তাহলে 2 + 1 3 হলো। এরপর যদি দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ন্যাকের যদি সে ন্যূনতম আমি যদি ধরে নিই যে বি প্লাস পায়, বি প্লাস যদি পায় তাহলে সে 5 পয়েন্ট পাচ্ছে। তাহলে এখানে যদি 5 পায় আর আগে আমরা দেখলাম 3 পয়েন্ট, তাহলে কত হলো 8 পয়েন্ট। তাহলে আর যদি দেখা যায় এনআইআরএফ যে র্যাঙ্কিং সেখানে যদি ওই 301 থেকে 500 মধ্যে করে র্যাঙ্কিংটা তাহলে সে পাবে 2 পয়েন্ট। তাহলে ওভারঅল কত হলো 8 + 2 হচ্ছে 10। এই 10 পয়েন্ট যদি কোনো বিএড কলেজ যদি পায় তবেই গিয়ে সে কিন্তু এনসিটির এই পোর্টালে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে আইটেপের জন্য তথা ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামের জন্য, সে এলিজিবল হবে। তাহলে খুব সিম্পল ভাবে ধরে নেওয়া যায় যে বিএড কলেজগুলো এখন করণীয় কি, আমি একদম স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। বিএড কলেজের প্রথম করণীয় হচ্ছে তাকে ন্যাকের দ্বারস্থ হওয়া। যদিও ন্যাকের দ্বারস্থ একদিনে রাতারাতি হলে বিপদ আছে, সেখানে কলেজগুলোকে অনেক কিছুভাবে সাজতে হবে এবং তাদেরকে আরো কিছু আপগ্রেড করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো কলেজ আপগ্রেড হয়ে যায়, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আপগ্রেড হয়ে যায় তাহলে সে কিন্তু ন্যাককে ইনভাইট করবে। ন্যাকের পোর্টাল যখন খুলবে তখন সে ইনভাইট করবে ন্যাককে এবং ন্যাকের কাছে অ্যাপ্লিকেশন করবে, এবং সেই অ্যাপ্লিকেশন করার পর যদি তার যে গ্রেডেশন সিস্টেম থাক বা বাইনারি সিস্টেম আসার কথা রয়েছে বাইনারি সিস্টেমে হবে, সেক্ষেত্রে যদি দেখা যায় সে ওখান থেকে ন্যাকের জন্য যে অ্যাক্রিডিটেশনটা পাচ্ছে সেখানে যদি 5 পয়েন্ট সে তুলে আনতে পারে তবেই সেই প্রতিষ্ঠান এনসিটির জন্য রিকগনিশনের জন্য 2 পয়েন্ট অলরেডি পেয়ে আছে, ন্যাকের জন্য সে যদি ন্যূনতম 5 পায় তাহলে 7 হলো, এবং মাল্টিডিসিপ্লিনারি উইং এর জন্য সে 1 পয়েন্ট তাহলে 8 হলো। এবং এর উপর দাঁড়িয়ে যদি ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের কাছে যদি তার যে ক্রাইটেরিয়া রয়েছে সে অনুযায়ী সেখানে যদি সাবমিশন করা হয়, ডেটা সাবমিশন করা হয়, সেখান থেকে যদি 2 পয়েন্ট ক্যারি করতে পারে তবেই সেই বিএড কলেজগুলি 10 পয়েন্টে দাঁড়াবে। অর্থাৎ ন্যূনতম 10 পয়েন্ট যদি কোনো বিএড কলেজ পায় অল ওভার ইন্ডিয়াতে তবেই তারা কিন্তু এই ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামের অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আগামী ভবিষ্যতে আইটেপ যখন খুলবে, আইটেপ খোলার পরেই পরবর্তীতে এই যে 2 বছরের রানিং বিএড চলছে সেটি তো বন্ধ, এটা আমরা আগেই বলেছি, এই 2 বছরের বিএড কোর্স কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আবার নতুন করে 2 বছরের বিএড কোর্সে খুলতে পারবে যদি তার আইটেপ থাকে, আবার নতুন করে সে 1 ইয়ার বিএড খুলতে পারবে যদি তার আইটেপ থাকে, আবার 1 ইয়ার এমএড খুলতে পারবে যদি তার আইটেপ থাকে রেগুলার কোর্স। আর যেটা হচ্ছে যে ডিস্টেন্স মোডে নয়, এটা হচ্ছে যারা ওয়ার্কিং পিপল তাদেরকে জন্য যে কোর্সটি 2 বছরের এমএড কোর্স আনা হয়েছে সেটা কিন্তু খুলতে পারবে। তাহলে এই যে গাইডলাইনগুলি পরপর চলে আসছে প্রত্যেকটাই কিন্তু এনইপি 2020 আলোকে আলোকিত।
দীর্ঘ 1.5 বছর ধরে এই অ্যাওয়ারনেসটা তৈরি করার চেষ্টা করছি। বিভিন্ন কলেজ তারা হয়তো ভাবছে যে ন্যাক কোনোরকম ভাবে করালেই হলো বা কিছু হবে, হয়তো ন্যাকের আমরা অ্যাক্রিডিটেশন পেয়ে গেলে হলো, তা কিন্তু একেবারে নয়। যদি ন্যাকের জায়গায় আপনারা নামেন, অর্থাৎ আপনারা যদি ডিসিশন নেন যে আপনারা এই সিস্টেমে থাকবেন, তাহলে কিন্তু আপনাদের ন্যাক ভালো করে করাতে হবে। ন্যাকের যে পয়েন্টটা আপনারা পাবেন বা গ্রেডেশনটা আপনারা পাবেন বা অ্যাক্রিডিটেশনের জন্য যে মার্কসটা পাবেন, তার উপর দাঁড়িয়ে যে পয়েন্টটা এখানে দেওয়া আছে, সেই পয়েন্ট যদি আপনারা ন্যূনতম 5 ক্যারি করতে পারেন, তবেই গিয়ে কিন্তু আপনারা আইটেপ অ্যাপ্লিকেশনের জন্য অনেকটা এগিয়ে যেতে পারছেন। তা নাহলে কিন্তু আপনাদের সেই স্বপ্ন দেখাটা বৃথা। এই বলে আমি আপনাদের অ্যাওয়ার করলাম এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের প্রত্যেকের জন্য শেয়ার করলাম। সো বেস্ট অফ লাক।